হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন একটি ক্লাস ই কমার্স থেকে, যেটা আমাদের 13 নম্বর চ্যাপ্টার ছিল। সেই ই কমার্স থেকে আরও একটি আমরা অনুশীলনী সলভ করব, মানে মডেল কোশ্চেন পেপার সলভ করব। আমরা কিন্তু বিগত ক্লাসে এই রাজেন্দ্রগিরি এবং শুভময়গিরি স্যারেদের বইটা থেকে অনুশীলনী সলভ করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা সলভ করব হচ্ছে এই বইটা থেকে। বইটার নাম হচ্ছে তোমার পারুল প্রকাশনীর যে বইটা আছে, আজকে আমরা এই বই থেকে আরেকটা পেপার সলভ করে নেব। ওকে, তো এই পেপারটা সলভের পরে আমরা হচ্ছে নতুন একটি চ্যাপ্টার শুরু করব। আর বাকি যে বইগুলো আছে, নিউ লাইটের যে বইটা আছে নিউ লাইটের মানে গৃহপালের বই, সেখান থেকেও সলভ করব। তবে আগে যা ভেবেছি, আগে আমরা হচ্ছে ই কমার্সের যে চ্যাপ্টারগুলো আছে, 13 নম্বর চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, 14 নম্বর এবং 15 নম্বর চ্যাপ্টার শেষ করব, তারপরে বাকিগুলো নিয়ে একেবারে সলভ করব। তাতে কিন্তু আমাদের প্র্যাকটিসটা ভালো মতো হবে। তো আপাতত প্রতিটা চ্যাপ্টার থেকে এই দুটো বইয়েরই এমসিকিউ বা কোশ্চেন পেপারগুলো সলভ করে নেব, যাতে তোমাদের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হবে। আর যেটুকু দেখা গেছে, এই যে আমরা যখন প্রশ্নগুলো সলভ করছি, কিছু কিছু অ্যান্সার কিন্তু মানে নিজেদের মতো করেই হয়ে যাচ্ছে। কারণ একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, বেশ ভালো কমেন্ট করেছে। যেমন এই একটা প্রশ্নের উত্তর আমি বলছিলাম যে নিচের কোন পণ্যটি ই কমার্স প্ল্যাটফর্ম থেকে ইন্টারনেট ব্যবহার করে ক্রেতারা কিনতে পছন্দ করে না। দেখো, আমার পছন্দ একরকম হবে, বাকিদের একরকম হতে পারে। তো সেক্ষেত্রে ফার্নিচারটা লোকে খুব কম কেনে। ও কমেন্ট করছে, স্যার টি শার্টটাও তো হতে পারে, টি শার্ট লোকে কম কেনে, স্বাভাবিক। তো এক্ষেত্রে মানে কিছু কিছু অ্যান্সার পার্সোনাল ওপিনিয়ন থেকে হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিছু করার নেই, একটু কনফিউশন আছে ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমরা সলভ করছি, তোমরা সঙ্গে থেকো। অবশ্যই আরেকটা বিষয় বলার, যারা নতুন অবশ্যই প্লেলিস্ট ফলো করবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন ভাই বোন তোমাদের ক্লাস 11-এ কম্পিউটার সাবজেক্ট নেবে, তাদের কাছে অবশ্যই চ্যানেলটা রেকমেন্ডেড করবে। কারণ আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 11-এ পুরো সিলেবাস ভিত্তিক ভিডিওগুলো বানানো আছে। তোমরা অলরেডি জানো, যারা তোমরা ক্লাস 11 পাস করে এসছো, তোমাদের আর কিছু বলার নেই, শুধু তোমাদেরই দায়িত্ব কিন্তু এটুকু শেয়ার করে দেওয়ার। ঠিক, আচ্ছা, এবার দেখো, এই পারুল প্রকাশনী বইয়ের থেকে কিন্তু আজকে আমরা সলভ করছি, যেখান থেকে আমাদের এ নাম্বারে কী বলছে, সঠিক উত্তরটি বেছে নাও, এমসিকিউ। সেখান থেকে প্রথম প্রশ্ন কী এসছে, ই কমার্সের প্রধান সুবিধা কী? তো ই কমার্সের প্রধান সুবিধা কী হতে পারে? সময় সাশ্রয়, কম খরচ, উচ্চ গতির প্রসেস, বেশি লাভ। কোনটা হওয়া বলা উচিত? আমার তো মনে হচ্ছে সময় সাশ্রয়, এটাই হবে অ্যান্সার। কারণ ই কমার্স মানে আমরা অনলাইন ব্যবসা করছি, এতে করে কিন্তু সময়টাই কিন্তু বেশি আমাদের সাশ্রয় হচ্ছে, না কোথাও যেতে হচ্ছে, না টাইম দিয়ে আমাকে দোকানে ঘুরতে হচ্ছে, সব কিছুই কিন্তু পেমেন্টটাও কিন্তু অল্প সময়ের মধ্যে হচ্ছে। সেক্ষেত্রে সময় সাশ্রয়টা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। নাম্বার 2, ই কমার্সের সময় সাশ্রয় কীভাবে হয়? দেখো, আমরা কিন্তু অবশ্যই যদি আমরা অনলাইন পেমেন্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে, তাই না? কারণ আমি যদি অনলাইন পেমেন্ট না করে দিই, আমি যদি ভাবি ক্যাশ অন ডেলিভারি দেবো, সেক্ষেত্রে মালটা আসবে, তোমাকে ক্যাশ পে করতে হবে। আবার বাই চান্স তুমি যদি বাড়িতে না থাকো, সেক্ষেত্রে একটা সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ তুমি যাবে, পেমেন্ট দেবে, একটা সময়ের ব্যাপার। আর যদি আমরা অনলাইন পেমেন্ট করে দিই, তাহলে কিন্তু সময়টা সাশ্রয় হবে। নাম্বার 3, নিচের কোনটি একটি জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট? অবশ্যই উত্তরটা হবে মিন্ত্রা। কারণ দেখো, খান একাডেমি কিন্তু একটা ই কমার্স না, এটা একটা অনলাইন মানে এডুকেশনাল প্ল্যাটফর্ম। ড্রপ বক্স হচ্ছে একটা তোমার গিয়ে ক্লাউড স্টোরেজের মধ্যে পড়ে যাচ্ছে। উইকিপিডিয়া কিন্তু নোটসের জন্য, মানে জানার জন্য। সেক্ষেত্রে কিন্তু মিন্ত্রা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানতে হবে মিন্ত্রা ছাড়াও আর কোন কোন ওয়েবসাইটগুলো আছে। অ্যামাজন, সফটসি আছে, মেশো আছে, ফ্লিপকার্ট আছে, এসবই কিন্তু ই কমার্স ওয়েবসাইট। 4 নম্বর প্রশ্ন, ই কমার্স ব্যবসার প্রাথমিক উপাদান কী? মানে কোনগুলো হচ্ছে প্রাথমিক উপাদান? ই কমার্স ব্যবসায় কী প্রাথমিক উপাদান? ডিজিটাল পেমেন্ট, সরাসরি যোগাযোগ, ফাইল শেয়ারিং, না পণ্য রপ্তানি? সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক উপাদান হবে ডিজিটাল পেমেন্ট। এই অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে ই কমার্সের প্রাথমিক উপাদান। আচ্ছা, ওএলএক্স কোন ধরনের মডেলের উদাহরণ? দেখো, ওএলএক্সে কী হয়, আমি আমার প্রোডাক্ট বেচছি,
তুমি সেটা দেখে কিনছো, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকের সাথে কিন্তু গ্রাহকের ডিল হচ্ছে, তাই না? সেক্ষেত্রে এটা কিন্তু হবে C2C, মানে কনজিউমার টু কনজিউমার মডেলের উদাহরণ হবে। এবার দেখব কোনটি C2B মডেলের উদাহরণ। C2B বলতে কনজিউমারের সাথে কী হবে, বিজনেস। এবার C2B মডেলের উদাহরণ হচ্ছে কনজিউমার করছে বিজনেস, কার সাথে করছে, OLX তো হবে না, জিমেল হবে না, ইউটিউবও হবে না, সেক্ষেত্রে হবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মানে ফ্রিল্যান্সার, যারা এখন ফ্রিল্যান্সার কথাটা অনেক প্রচলিত, মানে স্বাধীন বিজনেস। সেক্ষেত্রে কী হবে, আমি যদি একজন ফ্রিল্যান্সার হই, আমি কোনো কোম্পানি হয়ে একটা চুক্তি করলাম যে আমি তোমাকে 7 দিন হয়ে তোমার 7 দিনের জন্য তোমার আন্ডারে কাজ করবো, বা তোমার একটা প্রজেক্টকে আমি 2 দিনের মধ্যে নামিয়ে দেবো, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সেক্ষেত্রে কি হচ্ছে, কনজিউমার ডিল করছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে কিছু সাময়িক পয়সার জন্য, কিন্তু সে কিন্তু তার পার্মানেন্ট এমপ্লয়ি নয়। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা হবে C2B মডেল। B2G মডেলের অর্থ কী? অবশ্যই বিজনেস টু গভর্নমেন্ট। দেখো, একটা বিজনেস টু গভর্নমেন্ট আছে আর বায়ার টু গভর্নমেন্ট, নিশ্চয়ই হবে না, বিজনেস টু গভর্নমেন্টই হবে। নাম্বার 8, ফ্লিপকার্ট মিন্ত্রা কোন মডেলের উদাহরণ? ফ্লিপকার্ট মিন্ত্রা আমাদের হবে হচ্ছে B2C, কারণ এখানে বিজনেসটা হচ্ছে কনজিউমার বা কাস্টমারদের সাথে, ঠিক আছে। ই কমার্স ব্যবসার নিরাপত্তার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ পরিষেবা? SSL, সিকিউর সকেট লেয়ার, এটা কিন্তু উন্নত পরিষেবা। এবার চলে আসছি আমরা 10 নম্বর প্রশ্নে। ই কমার্সে ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? দেখো, SSL তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, ফায়ারওয়ালও অন্তর্ভুক্ত, এনক্রিপশনও অন্তর্ভুক্ত, উত্তর করতে হবে সবকটি। এই সবকটা কিন্তু আমার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। SSL এর সম্পূর্ণ নাম কি? কোনটা হবে অ্যান্সার? সিকিউর সকেটস লেয়ার। আমরা কিন্তু এই নামটা অনেকবার যখন থিওরি পড়েছিলাম, ওখানে কিন্তু নামটা নিয়ে আমরা অনেকবার জেনেছি। সেক্ষেত্রে কিন্তু SSL ফুল ফর্ম কী হবে? সিকিউর সকেট লেয়ার। আচ্ছা স্টুডেন্ট, ই কমার্সে তোমরা ভালো মতো পড়লে, কেমন লাগছে চ্যাপ্টারটা? আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে, অনেক কিছু শেখার আছে। আমরা যে কাজগুলো প্রতিনিয়ত করি সেগুলো কিন্তু দেখো আমরা কিন্তু এখানে জানলাম, আর বেশি পরিমাণে জানলাম। তো ব্যাপারটাকে খুব চাপে নিলে পরে চাপ হয়ে যাবে, আর যদি ভাবো যে মজা আছে তবে কিন্তু মজার মতো করে পড়তে পারবে, আর চাপ নিলে কিন্তু মাথায় ঢুকবে না, ঠিক আছে। এবার দেখবো আমরা 12 নম্বর প্রশ্ন। IoT এর ফুল ফর্ম কি? IoT ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস, চলো IoT। DBMS এর ফুল ফর্ম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই নাম্বারটা। চলে আসছি 14 নম্বর প্রশ্নে, উপরে আছে। আচ্ছা, আমাদের মোট এর মধ্যে 13খানা প্রশ্ন ছিল। এবার আমরা বিতে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখান থেকে কী বলছে, অ্যামাজন কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995, 1994, 97, 99। উত্তরটা হবে প্রতিষ্ঠা হয়েছিল 94 সালে। অ্যামাজন ফার্স্ট ব্যবসা শুরু করেছিল 95-তে, সেক্ষেত্রে উত্তর কিন্তু এক্ষেত্রে 94 হবে, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন। ড্যাশ ই কমার্সের প্রযুক্তিগত উপাদান নয়? কোনটা ই কমার্সের প্রযুক্তিগত উপাদান নয়? দেখো, ইন্টারনেট অবশ্যই লাগে, ইনভেন্টারি বলতে হচ্ছে আমাদের স্টকের ব্যাপারটা আছে, ইনভেন্টারি। তারপরে তো আমাদের দেখতে হবে হচ্ছে কী আছে, ওয়েবসাইট লাগবেই, ডেটাবেস। সেক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান নয়, কিন্তু আমাদের ইন্টারনেটটা কিন্তু আমাদের প্রয়োজন, ওয়েবসাইটও প্রয়োজন, আর ডেটাবেসও প্রয়োজন, যেখানে সব ডেটাগুলো স্টোর থাকবে। ইনভেন্টারিটা কিন্তু আমাদের প্রযুক্তিগত উপাদান নয়, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের উপাদান, ইনভেন্টারিটা আমাদের উপাদান নয়। ইনভেন্টারি মানে তোমার হচ্ছে মানে স্টক ম্যানেজমেন্টের ব্যাপারটা, এটা হচ্ছে এই তিনটার পরে লাগবে এটা। তো সেক্ষেত্রে তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, আর ইনভেন্টারিটা কিন্তু মানে এই ক্ষেত্রে উত্তর হবে ইনভেন্টারি। নাম্বার 16, ই কমার্স ব্যবসায় ড্যাশ খরচ কমাতে সাহায্য করে? কোনটা খরচ কমাতে সাহায্য করে? দেখো, আমাদের কর্মচারী বেতন বাবদ খরচ কমাতে সাহায্য করে, বাড়ি ভাড়াও দিতে হয় না, প্রচারমূলকটাও কম হয়ে যায়, সব ক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা বেঁচে যায়। সেক্ষেত্রে উত্তর হবে সবকটি। আর একটা জিনিস খেয়াল করবে, সবকটি বা মানে কোনোটি নয়, এক্ষেত্রে কিন্তু উত্তরগুলো এই সমস্ত অপশনগুলোই হয়, তাও একটু ভালো মতো চেক করে নেবে। এবার আসি সত্য মিথ্যার মধ্যে। কি বলছে? বিবৃতি। ই কমার্সে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গ্রাহক এবং অর্ডার সম্পর্কিত ডেটা
পরিচালনা করা হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। অবশ্যই পাইথনটা ইউজ করা হয় না। নাম্বার 2, আলিবাবা হলো B2B মডেলের উদাহরণ। হ্যাঁ, আলিবাবা মডেলে কিন্তু বিজনেস টু বিজনেস করা যায়। সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে ডি, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 হলো ঠিক। 18 নম্বর প্রশ্ন, নাম্বার 1 কি বলছে? SSL ব্যবহারের উদ্দেশ্য হলো তথ্যের সুরক্ষা। একদম ঠিক। SSL সার্টিফিকেট শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইটের জন্য দেওয়া হয় না, শুধুমাত্র ই-কমার্সের জন্য দেওয়া হয় না, সমস্ত ক্ষেত্রে দেওয়া হয়। সেক্ষেত্রে কী হবে? বিবৃতি 1টা ঠিক এবং 2 হলো ভুল। এবার ম্যাচিং করে দেখব কোন কার সাথে কী মিলছে। B2B আলিবাবা পাশাপাশি আছে, B2C অ্যামাজন একদম ঠিক আছে, C2C OLX, আর G2C হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, এই অপশনটা একটু ভুল আছে, এটা কিন্তু G2C হবে না। যদি আমার G2C করতে হয় তবে অন্য অপশন হবে, আর যদি আমাকে ফ্রিল্যান্সিং করতে হয় তবে কিন্তু আমার অপশন হবে এই অপশনটা C2B হবে। সেক্ষেত্রে এই অপশনটাই ভুল আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর এটা হয়ে গেল। 19 নম্বরের উত্তর যদি আমরা বইয়ে দেখি, বইয়ে আমাদের B নাম্বার আছে, A এর সাথে 1, B এর সাথে 2, C এর সাথে 3, বা D নাম্বারটা কিন্তু আমাদের ভুল, অপশনটাই ভুল আছে। আচ্ছা, এবার দেখুন আমার 20 নম্বর প্রশ্ন, C2B এর সাথে হবে হ্যাঁ কনজিউমার ফ্রিল্যান্সিং। দেখো এখানে কিন্তু ঠিক আছে। B2B হবে অনলাইন মার্কেট প্লেস, B2B হবে মানে অনলাইন মার্কেট প্লেস, আর B2C হবে অনলাইন খুচরো দোকান, আর C2C হবে পিয়ার টু পিয়ার বিক্রয়। সেক্ষেত্রে কিন্তু আমার পাশাপাশি সব মিলে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো ই নাম্বারটা, বিষয়ভিত্তিক প্রশ্নাবলী। বিষয়ভিত্তিক প্রশ্ন ভালো করে খেয়াল করে দেখো। একটি গ্রাহক যখন সরকারি সুবিধার জন্য আবেদন করেন যা তথ্য আপডেট করেন, তখন এটি কোন ধরনের মডেলে হবে? গ্রাহক নিচ্ছে সরকারি সুবিধা, সেক্ষেত্রে কী হবে? এটা C2G, কনজিউমার টু গভর্নমেন্ট। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছ? এবার যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অবশ্যই বলবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের মেন পেজ থেকে পুরো প্লে লিস্টটা দেখে নেবে, বা এই ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্ট দেওয়া আছে। আগে সমস্ত চ্যাপ্টারটা ভালো মতো পড়বে, তবে কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেন প্ল্যানটা প্র্যাকটিস করতে আসবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। নাম্বার 2, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি অনেক সময় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে, যেখানে পেশাদাররা তাদের বিশেষ দক্ষতা বা পরিষেবা প্রদান করে। উদাহরণস্বরূপ কোনো কোম্পানি যখন বিশেষজ্ঞের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তখন তাদের কাজ করায়। এটিকে কোন মডেল বলবে? এটা বলবে B2P, বিজনেস টু পার্সোনাল। ঠিক আছে, এটা হবে B2P মডেল। আচ্ছা, তাহলে চলে আসছে F নাম্বার। F নাম্বারে কিছু বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1, দেখো ABCD 4টা অপশান দেওয়া আছে। 4টার মধ্যে প্রথমটায় বলছে 1 আর 2 উভয়ই সঠিক, আর 2 হলো 1-এর ব্যাখ্যা। বিতে কি বলছে? 1 আর 2 উভয়ই সঠিক, 2 বিবৃতি, এর সঠিক ব্যাখ্যা নয়। আর সি নাম্বার হচ্ছে এক সঠিক, ফার্স্ট মানে প্রথমটা সঠিক পরেরটা ভুল, আর ডি বলছে প্রথমটা ভুল পরেরটা সঠিক। এই অপশানগুলো, এই যে প্রশ্নগুলো আমাদের আছে 23 থেকে 29 নম্বর প্রশ্ন আছে, এর মধ্যে কোনটা মিলবে আমরা দেখে নিচ্ছি কোনটা মিলবে। 23 থেকে কি বলছে? ই-কমার্সের প্রধান লক্ষ্য হলো গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি। অবশ্যই। 2 নম্বর কী বলছে? গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধির জন্য ই-কমার্সের তথ্য প্রদর্শন গুরুত্বপূর্ণ কার্যাবলী। অবশ্যই 1 নম্বরও ঠিক, 2 নম্বরও ঠিক, এবং 2 হচ্ছে একের কারণ। সেক্ষেত্রে আমার অপশন কিন্তু হচ্ছে আমার এ নাম্বারটা, 1 এবং 2 উভয় সঠিক, 2 হলো একের সঠিক ব্যাখ্যা। এক্ষেত্রে আমার অপশন হবে এ। ওকে। 24 নাম্বারটা, ই-কমার্সের বিভিন্ন মডেলগুলি ব্যবসায়ের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করে। অবশ্যই কার্যকারী ভূমিকা পালন করে। 2 নম্বর কী বলছে? কারণটা কী বলছে? B2C মডেল গ্রাহকদের থেকে সরাসরি পণ্য বিক্রি করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একদমই তাই। এক্ষেত্রে কিন্তু এটা অপশন হবে এ। 1 এবং 2 উভয় সঠিক, 2 হলো 1-এর সঠিক ব্যাখ্যা। এই অপশন, এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা পরেরটা, ই-কমার্সের মাধ্যমে ব্যবসা গ্রাহকদের সহজেই তাদের পণ্য, তথ্য, ছবি, দাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ প্রদান করতে পারে। একদম তাই। 2 কী বলছে? ই-কমার্সে পণ্যের দাম ও নাম দেওয়া, ই-কমার্সে পণ্যের দাম ও নাম দেওয়া হয়। এটাও ঠিক,
এটাও ঠিক, তবে এ 2 নম্বর হচ্ছে একের সঠিক ব্যাখ্যা নয়, এক্ষেত্রে অপশন হবে বি, কারণ বি হচ্ছে উভয়ে ঠিক কিন্তু 2 হচ্ছে একের সঠিক ব্যাখ্যা নয়। 26 নম্বর প্রশ্ন, ই কমার্সের মাধ্যমে গ্রাহকরা 24/7 পণ্য কেনার সুবিধা উপভোগ করেন। একদম তাই, 24 ঘন্টা 7 দিন পণ্য পরিষেবা পাওয়া যায়। তুই কি বলছে, ই কমার্সের মাধ্যমে ব্যবসায়ীরা শুধুমাত্র পণ্য বিক্রির কাজ করেন, সেবা ও বিপণন অংশ নয়। একদম ভুল, এক্ষেত্রে অপশন হবে আমার সি। সি কি হচ্ছে 1 নম্বর সঠিক, 2 নম্বরটা ভুল। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, অনলাইন শপিংয়ে গ্রাহকেরা বিভিন্ন ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল। একদম ঠিক, অনলাইন শপিংয়ে শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করা যায় না, শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট কেন, আরও অনেক বিভিন্ন অপশানগুলো আছে। মানে ব্যাপারটা হচ্ছে গ্রাহকেরা এই সমস্ত পদ্ধতি ইউজ করতে পারে। আর 2 নম্বরে কী বলছে, শুধুমাত্র এটাই ইউজ করবে না, শুধু এটা ইউজ করবে না, সেক্ষেত্রে 1 নম্বর সঠিক, 2 নম্বরটা ভুল। অপশন কিন্তু আমার হবে সি। 28 নম্বর প্রশ্ন, ই কমার্সের গ্রাহকেরা তাদের পছন্দের পণ্য ঘরে বসেই কিনতে পারেন। একদম ঠিক, ই কমার্সে বিভিন্ন ডিসকাউন্ট অফার পাওয়া যায়। এটাও ঠিক, তাহলে দুটোই ঠিক কিন্তু 2 হচ্ছে একের সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, লাস্ট প্রশ্ন, বিবৃতি 1, ই কমার্স ব্যবসার জন্য ভৌগোলিক সীমাবদ্ধতা কমিয়ে দেয়। একদম ঠিক, আমরা হচ্ছে অনেক দূর পর্যন্ত পণ্য বিক্রি করতে পারি। 2 নম্বর কী বলছে, ই কমার্সে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকে। এটাও ঠিক। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু দেখো, ই কমার্সে আমাদের ভৌগোলিক দূরত্বটা কমিয়ে দিচ্ছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে কিন্তু দেখো আমার 1 নম্বর সঠিক, 2 নম্বর সঠিক, উত্তর দেখো এখানে দেওয়া আছে বি। তবে অনেকে আবার এইভাবে ভাবতে পারে যেটা আমি অনলাইন পেমেন্ট করতে পারছি, সেক্ষেত্রে কিন্তু আমি যেখান থেকে ইচ্ছা কিন্তু আমি পেমেন্ট মানে প্রোডাক্টটা কিনতে পারি। এবার এর কারণ এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এক্ষেত্রে দুটোই সঠিক হবে, 2 নম্বরটা কিন্তু একের কারণ হবে না। হ্যাঁ, কারণ তুমি ভৌগোলিক সীমাবদ্ধতা বাড়তে পারে, সেই জন্য যে অনলাইন পেমেন্ট এটাও বড় ব্যাপার নয়, তুমি চয়েস করতে পারছ, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, তো আমরা এই বইটাও আজকে সলভ করে নিলাম, পরের প্রশ্নের বইটা। নেক্সট ক্লাসে কিন্তু আমরা চলে আসবো 14 নম্বর চ্যাপ্টার নিয়ে, নাম হচ্ছে কি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এটা খুব একটা বড় চ্যাপ্টার নয়, 3-4টে ভিডিওর মধ্যে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে যদি ভালো লাগে। তোমাদের অনেকেরই ভালো লাগে না, আর যদি ভালো লাগতো আবার অনেকে ভালো লাগে। এখনকার ভালো লাগাগুলো দেখা যায় কমেন্ট হচ্ছে, তোমরা ভিউ করছো, তোমরা উপকার নিচ্ছ, কিন্তু লাইক করছো না। তোমরা নিজেরাও কিন্তু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, কিন্তু তোমরা ভিউ করো কিন্তু লাইক করো না। এটা তোমাদের অভ্যাস, স্বাভাবিক। তোমাদের অভ্যাস লাইক না করাটা, সেটা পুরোপুরি তোমাদের উপর। বাট তোমাদের ডিমান্ড থাকে, স্যার ভিডিও দিন, ভিডিও দিন। কিছু করার নেই, কাজ শুরু করেছি, সার্ভিস দিচ্ছি। এই কারণে দিচ্ছি, অনেকে টিউশন পড়তে পারছে না, তাদের কথা ভেবেই দিচ্ছি। তো সেটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা সব তোমাদের হাতে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, গুড নাইট।